আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটা হচ্ছে আমাদের যে লাইনে ব্যবহৃত যে টুলস গুলো এগুলো আমরা মেনটেন করতেছি। যেটা দেখতে পাচ্ছেন হাতে, এটা হচ্ছে ফোল্ডিং হট স্টিক। এখানে আরো অনেক টুলস আছে, তো আমি আপাতত পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে এই ফোল্ডিং স্টিক দিয়ে। এই ফোল্ডিং স্টিক দ্বারা আমরা কিন্তু চালু লাইনে বিদ্যুতের ফিউজটা লাগাই, ট্রান্সফরমার ফিউজ বা সেকশন ফিউজ বলেন, এগুলো আমরা সংযোগ প্রদান করি কিন্তু এই ফোল্ডিং স্টিক দিয়ে। তো এটার উপরে কিন্তু অনেক সময় দেখা যায় ময়লা ধুলাবালি পড়ে বা শ্যাওলা পড়ে। বিভিন্ন রকম ময়লা পড়ার কারণে এর উপরে যে ইনসুলেশন ক্ষমতা থাকে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত যেন না হতে পারে সেরকম যে ফাইবার গ্লাস দ্বারা যে পদার্থ দেওয়া থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমরা এগুলো শ্যাম্পু পানি দ্বারা পরিষ্কার করি। তারপরে আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট গান, অর্থাৎ 10 ফিট। এটা দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে ঝোলায় রাখছি দেখছেন সতলির উপরে, এগুলোর ফোল্ড। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডিং তার, হলুদ রঙের দেখতে পাচ্ছেন ডান পাশে। এই যে গ্রাউন্ডিং তারটা কিন্তু আমরা লাইনের সাথে 3 ফেজ এবং নিউট্রাল তারের সাথে শর্ট করাই রাখি। লাইন শাটডাউন নেওয়ার পরেও যেন ভুলে লাইন চালু করলে আপনার এটা দিয়ে দুর্ঘটনা না ঘটে। তো এই জন্য এই শর্ট গান দ্বারা আমরা শাটডাউন লাইনটাকে আমরা গ্রাউন্ডিং করে রাখি। তো এছাড়াও আমাদের এখানে আরো চেন হুইস্ট আছে, তারপরে আপনার গ্রিপ আছে, গ্রিপ আছে, তারপরে কম্প্রেসার আছে, যেটা দ্বারা আমরা ওই যে ড্রপ বা বিভিন্ন তারের ভিতরে যে সংযোগটা প্রদান করি এটাকে টাইট মানে শক্ত মজবুত ভাবে আটকে রাখার জন্য আমরা কানেক্টর চাপ দিই, সেটাকে বলা হয় কম্প্রেসার টুলস। তারপর হচ্ছে বোর্ড কাটার টুলস, যেটা দিয়ে আমরা তার কাটি। হ্যাঁ, এমন অনেক টুলস আছে। তো এগুলো আমরা আজকে মেনটেনেন্স করতেছি, এগুলো শ্যাম্পু পানি দ্বারা পরিষ্কার করতেছি। তারপরে আপনার গ্রিজ, কেরোসিন, নারকেল তেল, এগুলো দ্বারা আমরা এই যে টুলস গুলো আছে এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করতেছি। এগুলো আমরা মাসে কমপক্ষে একবার এগুলো রক্ষণাবেক্ষণ করতে হয়, তাহলে আপনার এই যে টুলস গুলো এগুলো স্থায়িত্বকাল কিন্তু বৃদ্ধি পায়, এগুলোর স্থায়িত্বকাল বৃদ্ধি পায়। তো এই নিচে দেখতে পাচ্ছেন আমাদের এই বাকি টুলস গুলো, এগুলো সবগুলো আমরা মেনটেনেন্স করব, রক্ষণাবেক্ষণ করব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আরো কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।